ব্যাংকক থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। এর প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার। এইখানে আরেকটা সিস্টেম যেটা আপাতত মায়ানমারের উপরে রয়েছে সেটা আসবে, এসে আবার আন্দামান সিয়ে, মানে ওটা হচ্ছে আপাতত রয়েছে সাউথ আন্দামান কোস্ট এবং অ্যাডজয়নিং নর্থ আন্দামান সির ওপরে রয়েছে। ওটা 5.8 কিলোমিটার অবধি রয়েছে। এটা আপাতত আপার এয়ার সার্কুলেশন হিসেবেই রয়েছে এবং এইটা আগামী 24 ঘন্টায় লো প্রেশারে মানে তৈরি করবে বা লো প্রেশারে পরিণত হবে বলে আশা করা হচ্ছে এবং তারপরে এটা আস্তে আস্তে আবার এইদিকে অগ্রসর হবে। তার প্রভাবে হালকা সামান্য বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টির সম্ভাবনা আমাদের এখানেও রয়েছে। আমাদের এখানে সেই মানে ওটার প্রভাবে যে দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেইগুলো হচ্ছে গিয়ে 5 এবং 6 নভেম্বর এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে খুব সামান্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব একটা বেশি কিছু সম্ভাবনা এখানে নেই। ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে। ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে। আগামী 12 ঘন্টায় এটি আরো দুর্বল হয়ে শক্তি হারাবে। উত্তরবঙ্গের 67টি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে 20টি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল 186 মিলিমিটার। ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেনে এই বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়ি শহরে 176 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল রবিবার সকালের মধ্যে ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, তবে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। উত্তর দক্ষিণ 24 পরগনার, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। মন্থা এখন একটি লো প্রেশারে পরিণত হয়েছে এবং এটি আপাতত নর্থ মানে সাউথ বেঙ্গলের যে নর্দার্ন পার্ট সেইখানে মানে বীরভূম, মুর্শিদাবাদ ওই অঞ্চলটার উপরে রয়েছে এবং ওটা আশা করা হচ্ছে যে ওটা আরও কিছুটা নর্থ ইস্টের দিকে মানে হচ্ছে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আর এরপরে আরও 12 ঘন্টা বাদে এটা আরও লেস মার্ক হয়ে যাবে। মোটামুটিভাবে 3.1 কিলোমিটার উচ্চতা অবধি তার মানে যদি আপনি আপার এয়ার সার্কুলেশনের প্রভাবটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতা অবধি রয়েছে এবং এইটার প্রভাবে আজকে নর্থ বেঙ্গলের কিছু কিছু ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেগুলি হচ্ছে যেগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে, সেগুলো হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। এছাড়াও প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর জেলাতে।